আপনি যদি পাখিটা বিয়া করেন তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো। তোর গলায় দড়ি দিয়ে মরতে হইব না, তার আগে তোর আমি গলা টিপতে মেরে ফেলাম। আমি আপনার পায়ে পড়ি, আপনি পাখিরে বিয়া করেন না। আপনি আমার মায়াটার জীবন নষ্ট করেন না, আপনি আমার জীবন নষ্ট করেন না। আপনার একটা পোলা আছে, আপনি দয়া করেন ওই মায়ের, আপনি বিয়া করেন না। আমার সময় কালকে ঘুমাইতেছি, ডিস্টার্ব করতে পেলাম। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো তোমার বান্দার মনের খবর জানো। তুমি আমার এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমার সংসারে তুমি সুখ শান্তি ফিরিয়ে দাও। আমার স্বামীরা সব অন্যায় কাজ পাপ কাজ থেকে দূরে রাখো। আমার স্বামীরা তুমি হেদায়েত দান করো আল্লাহ। আমার স্বামীরা সব খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখো আল্লাহ। ওনারে ওনার ভুলগুলা বুঝাই দাও আল্লাহ। আমার স্বামীর উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। ওনারে ঠিক ভুল বুঝার ক্ষমতা দান করো, আমিন। আমার কি সর্বনাশ কালা গো। তুমি কাঁদতেছ কেন? কাঁদতেছ কেন? এ বউ, এই তুই কাঁদতেছ কেন? বউ এটা বই যে আমি আমি বাবু এই যে আমি শুরু করি তুমি উদয় কান্তাছো। এই যে আমি বাচ্চা আছি, আমি মরি নাই। এটা কাল লাস্ট দিকে তুমি কান্তাছো, আমি বাচ্চা আছি, ওই কথা কবো বউ, আমি তো মরছি না, এটা কাল লাস্ট, সেটা তো আমার লাস্টটা, তুমি উদয় কান্তাছো। বউ আমি মরি নাই, বউ আমি কই যাই যে এই যে আমি বাচ্চা আছি, কাল লাশ, এটা তো আমার লাশ, তাই দাও আমি বাচ্চা আছি, আমি মরি নাই। তোমরা কথা কইতাছো না কাল লাগে বাচ্চা আছে। এই যে আমি এই যে দেখো কত কিছু কথা আছে, এই যে রাস্তা দিয়ে ভাই আমি তো বাচ্চা আছি, আমি মরি নাই। এই ভাই কি হয়েছে, কথা কর না কেন? আমি তো মরি নাই। শুনুন ভাই, শুনুন ভাই, এই আমি তো মরি নাই। শুনুন ভাই, এই যে আমি এই যে বাচ্চা আছি, এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, মরি নাই আমি। এই মরি তো এ বল ভাই, ও ভাই এটা আমি শুনতে পারি বাচ্চা আছে, আমি তো মরি নাই। কাল্লা আমি মরি নাই, এই তো সব মোবাইল কাজ করতেছেন, আমি মরি নাই। তুমি দাও, এই যে তুমি না মাতবো, এতে দাও, আমি মরি নাই। কেউ কথা কইতেছ না কেন? আমি মরি নাই, তুমি কেউ কথা কইতেছ না কেন? দাও শুনতে পারি বাচ্চা আছে, দাও তোমরা কবর খোঁড়া হয়ে গেছে, লাশটার এভাবে রাখা ঠিক না। লাশটার এইভাবে ফালায় না রেখা গোসলের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা করেন। আপনারা ধরেন এত উড়ান লাশ দিতে তুই এখানে ভালো হয়েছে তোর ভাইয়া। হুন, আমার বাড়ির উঠানে দেখি আমার লাশ, মানে আমার বাড়ির উঠানে আমার লাশ, কত এটা কোনো কথা?
রতন কথা কস না গেলে গিয়া হে রতন রতন হে রতন হে রতন তুই কথা কইতেছিস না গেলে হে রতন হে রতন তুই কেমন শুনতেছিস না রতন কথা কো হে রতন রতন কথা কো তুই আবার শুনতেছিস না রতন হে রতন রতন কথা শুন রতন 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 ভাই আপনি এখানে বসে হয়েছেন ওইদিকে তো ব্যাপারে সাহেব মরে গেছে যাবেন না? ব্যাপারে মরছে তো কি হয়েছে? ওকে ভালো মানুষ নাকি? মরছে ভালো হয়েছে। আরে ভাই আপনি না সবসময় এর সাথে থাকতেন, আপনি কথা কইতেছেন। এসে থাকতাম তো কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যে পরিমাণ কষ্ট দিছে, যন্ত্রণা দিছে, মানুষের টাকা পয়সা মাইরা খাইছে, জমি জামা ঘর বিটা সব নিয়ে নিছে। আপনি আর সামস হয়ে কথা কইতেছেন। ভাই রে, সামসে কি আর সাদে হইছি? হইছি পেটের দেয়। আমার এটা দিত, আমি ওনার লগে থাকতাম, কাম করে দিতাম, কিন্তু আমি কোন ওনার লগে থাকতে চাই নাই। ওনার মতো খারাপ মানুষ আর একটা ওই গ্রামে আসছিল না। কত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, কত মানুষের হাহাকার, কত মানুষগুলা রাস্তায় ঘোরাঘুরি করে কান্নাকাটি করছে। আমি এর লগে টেয়ার লেগে কাম করতাম ঠিকই, কিন্তু আমার খারাপ লাগতো ওই সকল মানুষগুলোর লেগে, অনেক খারাপ লাগতো। হ ভাই ঠিক কথাই কইছেন। এখন মরছে না, কবরে রেহাসলি আজাব শুরু হয়ে যাবে। কথাই আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। এটা ঠিক কইছো তুমি। চলো এই খুশিতে এক কাপ চা খেয়ে আসি। চলেন। পাপ আমি অনেক পাপ করছি, অনেক পাপ করে ফেলাইছি। আমার কবরে আযাব হইব। আমি অনেক পাপ করে ফেলাইছি, আমার কবরে আযাব হইব। আমি কি করবো? দেখেন এই লোকটা বৈধ অবৈধ প্রচুর সম্পদ করছেন, আর আজকে তিনি কবরে গেলেন খালি হাতে। একদিন আমাদের সবাইকে এভাবে খালি হাতে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমি হুজুর 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 আমি তো মরি নাই। সামনে আপনারা কেন কবর দিতেছেন হুজুর? হুজুর আর এটা কি কইতাছেন? আমার সম্পদ আমি রেখে গেছি, মানে আমার সম্পদ তো আমার কাছে আছে হুজুর। আমার সম্পদ তো সব আমার কাছে। দেন মাটি দেওয়ার ব্যবস্থা করুন। কি করতেছেন? আপনার বাস দিয়ে আমার কেন ডাকতেছেন? আমার তো ডর লাগতেছে। আমি তো ডরাবো, আমি কেন নেই থাকবো একলা একলা। আমার ডর লাগতেছে। আপনারা এটা করেন না, আমার অনেক ডর লাগতেছে। আমার ডাইরি কেন না, আপনারা ডাই কেন না। আমার ডর লাগতেছে। আমি অনেক অন্যায় করছি, আমি অনেক ভুল করছি। আমার আপনারা মাফ করে দেন। আমি অনেক সুদ খাইছি, আমি সুদের টাকা সব দিয়ে দেবো। এটা আমি না, এটা আমি না। আপনারা আমার মাফ করে দেন। আমি সব জমি জমা দলিল সব আপনারা দিয়ে দেবো। আমার এখানে একলা ফলাই দিয়ে যায় না কেন? আমি কেন এগুলো থাকবো এখানে কেন? আপনি আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। আমি আর ভুল করবো, অন্যায় করবো, পাপ করবো না। হৃদয় ভাই কি শুনছেন? ব্যাপারী সাহেব তো মারা গেছে। হ্যাঁ, ওই সব থেকে আমাদের গ্রামে বেশি উপকার হয়েছে। ভাই ঠিক কথা কইছেন ভাই, আমি তো দেখতে যেতাম না, মানুষের খারাপ কেউ দেখে গেছি। কত মানুষের ঘর বাড়ি জমি জালিয়াতি করে লিখা নিছে। এখন যার সময় কি নিয়ে গেলি, কিছু নিতে পারলি না। মানুষের লাথি জুতা ছাড়া তো কিছুই কপালে জুটলো না। গ্রামের ছোট ছোট পোলাপানা আমার নিয়ে এই কথাগুলো কয়। জীবনে কত পাপ করছে, মানুষ আমার এত ঘৃণা করে, এত ঘৃণা করে মানুষ আমার। এত পাপ আমি করছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।